নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা কি জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি সুখবর। প্রতি মাসের মতো এই মাসেও পশ্চিমবঙ্গের 25 বছরের বেশি মহিলারা 2000 থেকে 2400 টাকা পেতে চলেছে। বেশিরভাগ মহিলারা এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা পায়নি। তাদের আর চিন্তার কোনো কারণ নেই। তাদের জন্য নবান্ন তরফ থেকে কী সুখবর রয়েছে। এবার রাজ্যের মহিলাদের অপেক্ষার দিন শেষ। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের রাজ্যে প্রতিটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে। এ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিয়ে বড় খবর। এর সঙ্গে বলা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এই মাসে কবে থেকে দেওয়া শুরু হবে তারও সম্ভবত তারিখ প্রকাশিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই দেশের সাধারণ মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছেন বারবার। তার উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু ইত্যাদি। তবে এদের মধ্যে সবথেকে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে। খুব শীঘ্রই বাড়তে চলেছে এই প্রকল্পের ভাতার পরিমাণ। কত টাকা বাড়বে, কবে বাড়বে, সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তবে এই প্রকল্পের টাকা কি বাড়ছে নিয়ে এসেছি বিরাট আপডেট। তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার এর, যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলেই অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। তবে টাকা নিয়ে দেখা গিয়েছে একটা বড় সমস্যা। বেশিরভাগ মহিলারা এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা পায়নি। আর যারা যারা টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলাদের মুখে চওড়া হাসি। আর যাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত আসেনি তারা খুব চিন্তার মধ্যে রয়েছেন। নবান্ন তরফ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সঠিক সময় মতো চলে আসবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক বেশি টাকা পাচ্ছে মহিলারা। এক্ষেত্রে তারা 1200 টাকা এবং 1000 টাকা পাচ্ছে। এরই সাথে তাদের অ্যাকাউন্টে আসছে 2400 টাকা এবং 1500 টাকা করে। তবে টাকা না পাওয়ায় এখনও চিন্তায় লক্ষ লক্ষ মহিলা। কোন কোন মহিলারা এখন টাকা পাচ্ছে, যারা এখনও এই প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে পরবর্তীতে কবে টাকা আসবে, কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা হিসাবে 1500 টাকা এবং 2400 টাকা করে পাচ্ছে। যাদের টাকা এখনও আসেনি তাদের টাকা পেতে হলে কি করতে হবে চলুন এই বিষয়ে এবার দেখে নেওয়া যাক। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবারে কিস্তির টাকা এই মাসের 1 তারিখ থেকে 15 তারিখ থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংক ছুটি থাকার কারণে ওই তারিখ পরিবর্তন করা হয় এবং তার পরের দিন থেকেই মহিলাদের টাকা দেওয়া শুরু হয়। কিন্তু এখনও পর্যন্ত খুব কম সংখ্যক মহিলা তাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এইবারে কিস্তির টাকা পেয়েছে। বাকিরা এখনও টাকা পায়নি। এদের মধ্যে আবার অনেক মহিলা টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এবার আর এই প্রকল্পের টাকা পাবে না। আর বাকি মহিলারা টাকা পাবে, তাদের জন্য আবার নতুন আরও একটি তারিখ ধার্য করা হয়েছে। যারা ইতিমধ্যে টাকা পেয়েছে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে 1200 টাকা, 1500 টাকা, 2200 টাকা এবং 2400 টাকা করে। অতএব মহিলারা এবার অনেক বেশি টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে পাচ্ছে। যে সমস্ত মহিলারা তপশিল জাতি ও উপজাতির অন্তর্গত তাদের মধ্যে যারা 28তম কিস্তির টাকা পাবে তাদের অ্যাকাউন্টে আসছে 1200 টাকা করে। আর এদের মধ্যে যারা 27তম কিস্তির টাকা আগে পায়নি তারা এইবারে পাচ্ছে 2400 টাকা করে।
একইভাবে ওবিসি মহিলারা নতুন ঘোষণা অনুযায়ী 1,000 টাকা করে পাচ্ছে। সঙ্গে যারা 27তম কিস্তি মিস করেছে তারা এইবারে পাচ্ছে 1500 টাকা করে। এর সঙ্গে বলা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এই মাসে কবে থেকে দেওয়া শুরু করবে। নবান্নের সূত্র অনুযায়ী একে একে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক সুরক্ষা ইত্যাদি প্রকল্পের টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নবান্ন সভাঘরে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে রিমোট টিপে সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন মহিলাদের টাকা বন্ধ করা হয়েছে? নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যাদের ব্যাংকে এখনও পর্যন্ত আধার যুক্ত করা হয়নি তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে একটু দেরি হতে পারে। তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে হলে অতি সত্বর এটি ঠিক করে নিতে হবে, যেটা এখনও পর্যন্ত অনেক মহিলারা করেনি। তাই তাদের অ্যাকাউন্টে এইবারে প্রকল্পের টাকা আসছে না। সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও যারা যারা এখনও টাকা পায়নি তারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের এই কিস্তির টাকা পাবে বলে জানানো হয়েছে। তাই টাকা পেতে এদের আরও একটু অপেক্ষা করতে হবে। অবশেষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা বর্ধিত টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করেছে। গত পরশুদিন এই টাকা প্রসেস করা হলেও এই 2 দিন টাকা খুব কম মহিলারা পেয়েছে। তবে জানা যাচ্ছে আজ অনেক মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের এবারে কিস্তির টাকা দেওয়া হবে। এই ভিডিওতে আমি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমার মতামত শেয়ার করেছি। আপনি কি মনে করেন লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনার মতামত শুনতে পারব। আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে থাকুন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।